আপনি কিন্তু ওয়ারিয়ার, মানে লড়কে লেঙ্গে হিন্দুস্তান বলে যেরকম একটা কথা প্রচলিত আছে, তো সেরকম। তো সেই ঘরের সেই যে ঘরটাকে ইন্ডিকেট করছে, সেই পর আমার বিবাহিত জীবনটা হয়তো একদম ভালো কাটবে না। আমার যিনি ওয়াইফ হবেন কিংবা আপনি যদি স্ত্রী হন, আপনার যিনি হাজব্যান্ড, ভাগ্য যখন 99% কর্মের ওপর। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার ডেইলি চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো মঙ্গল। হ্যাঁ, আমাদের যেসব প্ল্যানেটগুলো আছে তাদের মধ্যে মঙ্গল এমন একটা প্ল্যানেট যে মঙ্গল প্ল্যানেটের নামটা শুনলেই আমরা সবাই ভীত হয়ে যাই। মঙ্গল আমাদের কাছে একটা ত্রাসের কারণ, যে মঙ্গল হয়তো আমার যে ঘরে বসে থাকবে সেই ঘরটাকে ড্যামেজ করবে, সেই ঘর নিয়ে আমাদের উৎকণ্ঠা, সেই ঘর নিয়ে আমাদের ডিপ্রেশন, সেই ঘর নিয়ে আমাদের মানসিক স্থিতি ঠিক নেই, সেই ঘর দিয়ে আমাদের আর্থিক অসচ্ছলতা এবং সেই ঘর থেকে আমাদের হয়তো অ্যাক্সিডেন্টাল বা কোনো বড়সড় ফাঁড়া হয়তো আমাদের ঘরে মানে আমাদেরকে ফেস করতে হবে। তো যখনই যে ঘরটার মধ্যে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল বসে থাকে, তো সেই ঘরটাকে আমরা খুব বেশি পয়েন্ট আউট করি এবং সেই ঘরটাকে নিয়ে আমরা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ি। একটু আমরা বিবেচনাশীলের মতো যদি একটুখানি ভালো করে বুঝি বা জ্যোতিষটাকে যদি আমরা ভালো করে যদি একটু ভাবনা চিন্তা করে দেখি, তাহলে দেখব যে এই মঙ্গলকে নিয়ে যে ঘরেই মঙ্গল থাকুক না কেন, সেই ঘরকে নিয়ে তো চিন্তা করার কোনো কিছু নেই, উল্টে সেটা অভিশাপের থেকে আশীর্বাদ হিসাবে আপনার জীবনে বর্ষাবে। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করে এক্ষুনি ভিডিওটিকে একটা লাইক করে দিন। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। তো মঙ্গল এমন একটা প্ল্যানেট, হয়তো মঙ্গল আপনি হয়তো দেখলেন যে আপনার জন্মছকে হয়তো বসে গেছে 1-এ, 4-এ, 7-এ, 8-এ, 12-তে। তো এই সব ঘরে যদি বসে থাকে, তাহলে আপনি কোনো যদি অ্যাস্ট্রোলজারের কাছে যান, তিনি আপনাকে বলে দেবেন যে আপনার ছকটি মাঙ্গলিক দোষে দুষ্ট। তো সেই ক্ষেত্রে আপনার লাইফে বিভিন্ন রকমের ট্রাবল যাবে, সেটা যে জায়গায় বসে থাকবে। হয়তো আপনার হয়তো লগ্নে হয়তো মঙ্গল বসে গেছে, আপনার হয়তো মানসিক স্থিতি খারাপ, আপনি হয়তো ভাববেন যে আমার ব্রেন ঠিকঠাকভাবে কাজ করবে না, আমাকে হয়তো বিভিন্নভাবে খুব ট্রাবলের মধ্যে দিয়ে যেতে হবে, আমার চিন্তা ভাবনা অর্থাৎ আমি যেসব লাইফে যেসব ডিসিশন নেবো সেই ডিসিশনগুলোই ফেল করবে, আমার সবসময় মাথা গরমের প্রবণতা থাকবে, একটু হট টেম্পারের প্রবণতা থাকবে। আপনার হয়তো লগ্নে 4র্থে মঙ্গল বসে আছে, আপনি হয়তো ভাববেন যে আপনার গৃহ সুখ আমার হানি করে দেবে, এই হয়তো আমার দাম্পত্য কলহ নিয়ে আমাকে হয়তো থাকতে হবে, আমার হয়তো কারুর সঙ্গে হয়তো ভালো কোনো রিলেশন থাকবে না, বাড়িতে আমি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারবো না। আপনার হয়তো 7মে হয়তো মঙ্গল, তো সেক্ষেত্রে ভাববেন যে হয়তো আমার বিবাহের পর আমার বিবাহিত জীবনটা হয়তো একদম ভালো কাটবে না। আমার যিনি ওয়াইফ হবেন কিংবা আপনি যদি স্ত্রী হন, আপনার যিনি হাজব্যান্ড হবেন, তো তিনি হয়তো খুবই খারাপ মানসিকতার মানুষ হবে, তার সঙ্গে আপনার দ্বন্দ্ব কলহ থেকেই থাকবে। আপনার 8মে হয়তো মঙ্গল বসে গেছে, আপনি হয়তো ভাববেন যে অ্যাক্সিডেন্টাল যোগ, আমি গাড়ি ফাড়ি কিছু চালাবো না, তার থেকে বাবা আমি হেঁটে যাই, কেননা আমার তো অ্যাক্সিডেন্টাল যোগ আছে, অ্যাক্সিডেন্টাল ফাঁড়া আছে, যদি কিছু হয়ে যায় তাহলে আমার সংসারকে কে দেখবে, যদি কিছু হয়ে যায় আমার হসপিটালের এক্সপেন্সেস বা হসপিটালের যেরকম আমার বিল ভরতে হবে তাতে হয়তো আমার সেভিংসই ফাঁকা হয়ে যাবে। আপনার 12শে মঙ্গল বসে গেছে, আপনি হয়তো ভাববেন যে আমি হয়তো এখানে আর থাকতে পারবো না, আমাকে হয়তো কর্মসূত্রে আমার অন্য সংস্থান করতে আমাকে হয়তো কোনো দূর দেশে গিয়ে পাড়ি দিয়ে সেখানে থাকতে হবে, সেখানকার পরিস্থিতি আমার ভালো লাগুক কিংবা না লাগুক। কিন্তু না, মঙ্গল প্ল্যানেটকে নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নেই। হ্যাঁ, মঙ্গলকে নিয়ে কয়েকটা জায়গায় চিন্তা করব। মঙ্গল যদি আপনার জন্মছকে যদি 9মে বসে থাকে, তাহলে আমরা একটু এই ব্যাপারটাকে নিয়ে একটু টেনসড হব। আবার মঙ্গল যদি আমাদের যদি জন্মছকের মানে ডেট অফ বার্থ, মানে যেখানে আপনার যে জন্মছকের যে 12টি ঘরের যে জায়গাটা লেখা থাকবেন লগ্ন বলে, তার যদি ঠিক 2য় ঘরে যদি মঙ্গল বসে থাকে, তাহলে আমরা একটুখানি চিন্তার কারণ হব। এবং তার যদি 9ম ঘরে অর্থাৎ ভাগ্যের জায়গায়, মানে লগ্নটিকে 1 নম্বর ধরে যদি ভাগ্যের জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘরটি যেখানে বসে এলো, সেখানে যদি মঙ্গল যদি খারাপ অবস্থায় যদি বসে থাকে, 2টো ঘরই যদি খারাপ অবস্থায় বসে থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়বো। কিন্তু এই না যে আমি এর আগে যে ঘরগুলো নিয়ে আলোচনা করলাম যে সেই ঘরে মঙ্গল বসে থাকলেই হয়তো আমার জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু না, মঙ্গলের মধ্যে একটা যে তেজস্বীলতা, মানে মঙ্গল হচ্ছে একটা যোদ্ধা, মঙ্গল হচ্ছে একটা ওয়ারিয়ার। তো যে ঘরে সে বসবে সেই ঘর সম্পর্কে আপনি কিন্তু ওয়ারিয়ার, মানে লড়কে লেঙ্গে হিন্দুস্তান বলে যেরকম একটা কথা প্রচলিত আছে, তো সেরকম। তো সেই ঘরের
সেই যে ঘরটাকে ইন্ডিকেট করছে সেই ঘর অনুযায়ী আমি আমার যে জীবনের যে পাওনাটা আছে সেই জীবনের পাওনাটাকে আমি জোর করে হাসিল করে নেবো, সেরকম মানসিকতা এবং সেরকম দৃঢ় পরিকল্পনা যুক্ত কিন্তু মানুষ আপনি হবেন, যেটা আজকালকার দিনে খুব দরকার। আজকালকার দিনে প্রচণ্ড কম্পিটিশানের যুগ, তো সেই কম্পিটিশানের যুগে আমাদেরকে বেঁচে থাকতে গেলে, তাল মানাতে গেলে এবং জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাদের কিন্তু এই মঙ্গলের মতো আমাদের কিন্তু অনুপ্রেরণাশীল প্ল্যানেট আর কেউ নেই। মঙ্গল আমাদেরকে অনুপ্রেরণার জায়গায় যে না, একটা কাজ আমি হয়তো করতে পারবো না, আমি দৃঢ়ভাবে হয়তো বসে গেছি, কিন্তু না, মঙ্গল বলবে যে না, তুমি এটা করতে পারবে, তোমার মধ্যে সেই করার ক্যাপাবিলিটি আছে, তোমার মধ্যে এই কাজ করে তুমি সেই কাজে উন্নতি লাভ করতে পারবে, তুমি একদমই কমজোরি মানুষ না। মঙ্গল আমাদের জাস্ট এই জিনিসটাই আমাদেরকে শেখায়, জিস্ট করে বললাম এই জিনিসটাই শেখায়। তো সে আমাদেরকে সে ভালো লার্ন করে, আমাদেরকে হেরে যাওয়ার লার্ন সে করে না, আমাদেরকে সর্বদা যুদ্ধে জয়লাভ করার লার্ন করাই হচ্ছে মঙ্গল। তো এক্ষেত্রে দুটো জায়গায় মঙ্গল একটুখানি খারাপ রেজাল্ট দেয়, এটা হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব এবং নবম ভাব। এই দুটো ভাবে যদি মঙ্গল যদি বসে থাকে তাহলে অবশ্যই আমরা একটু টেন্সড হব ব্যাপারটাকে নিয়ে, কেননা দ্বিতীয় ভাব হচ্ছে আমার সেভিংসের ঘর এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মেনলি যেটা বাক্যের ঘর। দেখবেন যে মানুষ যত সুমধুর কথা বলতে পারে তার প্রতি কিন্তু মানুষের আকৃষ্ট বেশি হয়। তো এখানে যদি আপনার দ্বিতীয় মঙ্গল বসে আছে, কিন্তু দ্বিতীয় মঙ্গলটি যদি আপনার ধরে রাখুন সেই দ্বিতীয় ঘরটি যদি আপনার যদি মেষ হয় কিংবা বৃশ্চিক হয়, কিংবা মঙ্গল যেখানে উচ্চস্থ হচ্ছে সেই মকর হয়, তাহলে কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ, দ্বিতীয় যদি মঙ্গল থাকে তাহলে কি হতে পারে, এবং এইসব যে নেগেটিভ যদি প্ল্যানেটের যদি দৃষ্টি পড়ে যায় তাহলে কি হবে, সেই জায়গায় আপনি হয়তো যে মানুষটার সঙ্গে হয়তো কথা বলছেন উল্টো দিকে, আপনার জ্ঞানত কিংবা অজ্ঞানত এমন কিছু দু চারটে কথা হয়তো আপনি বলে ফেলেন যে সেই মানুষটা খারাপ মনে করে ফেললো। সে হয়তো আপনার হয়তো একটা ভালো একটা বন্ধু ছিল কিংবা আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, সেই ভালো সম্পর্কের জায়গাটা হানি করে ফেললো এই মঙ্গলের কারণে। এবং দ্বিতীয় যদি মঙ্গল যদি আপনাদের যদি থাকে তাহলে একটুখানি নেশার ব্যাপারগুলো একটু বেশি হয়, একটু জাঙ্ক ফুড জাতীয় জিনিস মানুষে খেতে ভালোবাসে, একটু মাংস বলুন, একটু রিচ খাবার মানুষে খেতে ভালোবাসে। এই জিনিসগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে শারীরিক দিকটাও কিন্তু হানি করে। এবং দ্বিতীয় মঙ্গল থাকলে যেটা মেনলি যেটা সমস্যা যেটা হয়ে থাকে সেভিংসের ব্যাপারটা, তার উপর যদি শনি কিংবা রাহু যদি খারাপ প্ল্যানেটে যদি কোনো যদি দৃষ্টিতে থেকে থাকে তাহলে সেভিংসের জায়গায় হয়তো আপনার দেখা যাচ্ছে যে দরজা দিয়ে পয়সা আসছে আর জানলা দিয়ে পয়সা বেরিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। আর নবম ভাবে মঙ্গল সর্বদা ভাগ্যের হানি ঘটায়, কেননা যেহেতু মঙ্গল একটা নৈসর্গিক অশুভ গ্রহ বলে সেটাকে আখ্যিত করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো সেই ক্ষেত্রে যদি নবমে যদি মঙ্গল বসে থাকে তাহলে আমরা সেই ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তিত হব। চিন্তিত কেন হব না, নবমে মঙ্গল আপনার ভাগ্যের হানি ঘটাবে, মানে ভাগ্যের জায়গায় যে কোনো যখনের কাজ করতে যাবেন এক চান্সে কোনো কাজ হবে না, যে কোনো কাজ এক চান্সের জায়গায় দুবার তিনবার ধাক্কা মারার পর সেই জায়গায় হবে। এই ভাগ্যের হানিটা কিন্তু মঙ্গল ঘটায়, সেটা যেই ঘরই হোক না কেন। তো দ্বিতীয় এবং নবম, আপনি আপনাদের জন্মপত্রিকাটি খুলে দেখবেন যে দ্বিতীয় এবং নবম ভাবে যদি মঙ্গল বসে থাকে তাহলে অবশ্যই সেই মঙ্গলের প্রতিকার করাতে হবে, অবশ্যই সেই মঙ্গলকে নিয়ে কিন্তু আপনারা চিন্তিত থাকতে হবে, কেননা দুটো জিনিস কিন্তু বেঁচে থাকার জন্য খুব দরকার। এক হচ্ছে আপনাদের কথাবার্তা, সেভিংস, খাওয়া দাওয়া, যেটা আমাদের মেনলি স্বাস্থ্যের ওপর ডিপেন্ডেন্ট বা স্বাস্থ্যের ওপর আমাদের যেটা একদম নির্ভরযোগ্য জিনিস, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্য, অর্থাৎ আমাদের নবম ভাব থেকে যে আমরা ভাগ্য বিচার করি সেই ভাগ্য। কথাই আছে 99% কর্ম 1% ভাগ্য, কিন্তু সেই 1% ভাগ্য যখন 99% কর্মের ওপর ভারী পড়ে যায় না, প্রচুর খাটার পর যখন আপনি সেই জায়গাটা মানে আপনার স্বপ্নের যে জায়গাটাকে আপনি অ্যাচিভ করতে চাইছিলেন, ভাগ্যের একটু পরিহাসের জন্য আপনি যখন সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন না, তখন কিন্তু আপনার মনে হবে যে কেন আমি এতগুলো কর্ম করলাম, করেও আমি সেই সাকসেসের জায়গাটাকে আমি অ্যাচিভ করতে পারলাম না। তো যাই হোক, আপনারা দেখবেন আপনাদের জন্মপত্রিকা খুলে যদি আপনাদের দ্বিতীয় মঙ্গল থাকে এবং নবমে মঙ্গল থাকে তাহলে অবশ্যই সেই মঙ্গলের প্রতিকার অবশ্যম্ভাবী সেটা আপনি করে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, আপনারা যাকে আপনাদের ভালো লাগে সেই অ্যাস্ট্রোলজারের কাছে। কিন্তু আপনাদের তার আগে জন্মপত্রিকাটি খুলে একটু দেখে নেবেন যে মঙ্গল আপনার জন্মছকে দ্বিতীয় বসে আছে না নবমে বসে আছে। যদি দ্বিতীয় এবং নবমে বসে থাকে তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং গিয়ে তার সঠিক প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, কেননা জীবনে চলতে গেলে আমাদের ভাগ্যের সহায়তা দরকার এবং জীবনে চলতে গেলে আমাদের কিন্তু মানুষদের সঙ্গে ভালো করে মিশতে হবে। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় করেই ফেলেছেন। যদি সাবস্ক্রাইব করতে বাই চান্স ভুলে যান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর পাশে অল নোটিফিকেশানটা অন করে দিন, তাহলে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোন এবং প্রতিটি ভিডিও আপনি এনজয় করতে পারবেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা
ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।